মা এমন ভয় পাবে, ওই ভয়ের কারণে সে আর তার সন্তানের কথা মনে করবে না। বুকের দুধের সন্তানকে বুক থেকে ছাড়িয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবন নিয়ে দৌড়ে পালানো শুরু করবি। ওই ভূমিকম্পের কারণে শুধু ভবন ধসে পড়বে তা নয়, ওই ভূমিকম্পের কারণে শুধু মানুষ ছাদের নিচে চাপা পড়বে তা নয়। আজকে সকালে ভূমিকম্প হয়েছে, কারা কারা টের পাইছেন? টের পাইছেননি? ছোটখাটো ভূমিকম্প না বড় ভূমিকম্প? এই রকম ভূমিকম্প বিগত 100 বছরে বাংলাদেশে হয় না। 1918 সাল, কত সাল? 1918 সাল। তার মানে আজ থেকে আরো 107 বছর আগে বাংলাদেশে একবার ভূমিকম্প হয়েছিল, এই মাত্রার ভূমিকম্প। সেই ভূমিকম্প আবার 2025 সালে হলো। আমরা গাঁও গ্রামে থাকি, রাস্তাঘাটে বিভিন্ন কাজে ব্যস্ততায় থাকি, অনেক সময় টের পাই না। কিন্তু যারা অফিস আদালতে চাকরি বাকরিতে ব্যস্ত থাকে, দালান কোঠার ভেতরে থাকে, তারা হাড়ে হাড়ে টের পেয়েছে কি ভয়ঙ্কর ভূমিকম্প আজকে হয়ে গেছে। আমি আপনি মনে করি এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, মাঝে মাঝে হতেই পারে, কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা হলো এগুলো রবের পক্ষ থেকে বান্দার জন্য সতর্ক বার্তা। হে গোলাম, তুমি কাকে ভুলে গিয়েছ? আমি রব তোমাকে দুনিয়ায় পাঠালাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, কোরআন দিলাম, রাসূল দিলাম, হেদায়েতের পথ চেনার জন্য যাবতীয় মাধ্যম এবং পথগুলো তোমার জন্য খুলে দিলাম। তারপরেও তুমি আমাকে বারবার ভুলে যাও, নাফরমানি করো, বিরুদ্ধাচারণ করো, গুনাহ এবং পাপাচারে ডুবে যাও। আমি রব্বুল আলামিন তো তোমাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারবো না। আমি রব্বুল আলামিন তো চাই না তোমাকে জাহান্নামের আগুনে পোড়াতে। এজন্য আমি রব্বুল আলামিন, তুমি যেন জাহান্নামের আগুনে জ্বলে না যাও, এজন্য আমি রব তোমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেই, এখনো সুযোগ আছে, তওবা করো, ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা মনে করিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছোট ছোট বিপদ দেই, মুসিবত দেই। আমি রব্বুল আলামিন বড় আযাবের আগে, বড় বিপদের আগে, বড় মুসিবতের আগে দুনিয়ায় ছোট ছোট বিপদ দেই, মুসিবত দেই। কেন দেই? এই কারণ হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে দুনিয়ার ছোট ছোট আযাব দেখে তুমি ভালো হয়ে যেতে পারো। দুনিয়ার ছোট ছোট মুসিবতের কারণে আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসতে পারো। দুনিয়াতে আমি আপনি চোখ দিয়ে যত বিপদ দেখি, মুসিবত দেখি, যত আযাব দেখি, যত ভয়ঙ্করতম দুর্যোগ দেখি না কেন, আল্লাহর কসম, কিয়ামতের ভয়ঙ্কর ওই ভূমিকম্পের সামনে গুলো সব ছোট ছোট। কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্প, ওই ভূমিকম্প আজকের সকাল বেলার এমন ছোট্ট ভূমিকম্প না। দুনিয়ার ভেতর মাঝে মাঝে ভূমিকম্প হয়, সামান্য 7 মাত্রার 9 মাত্রার ভূমিকম্প। শত শত বড় বড় দালান কোঠার জায়গায় ধূলিসাৎ হয়ে যায়, ধসে পড়ে যায়। গত বছর বা তার আগের বছর তুরস্কে ভূমিকম্প হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজারো কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বড় বড় শিল্পপতি মুহূর্তেই পথের ফকির হয়ে গেছে। বড় বড় মিল কারখানা জায়গায় ভূমির সাথে মিশে গেছে।
দুনিয়ার মানুষগুলা হতবাক হয়ে শুধু দেখেছে, কিছুই তাদের করার নাই। অথচ সামান্য ছোট্ট একটা ভূমিকম্প, রব বলেন দুনিয়ার ভেতর এমন বড় বড় ভূমিকম্প যা তুমি চোখ দিয়া দেখো, এই ভূমিকম্প আসলে বড় না, বরং ছোট ছোট ভূমিকম্প। দুনিয়ার বিপদ দেখো, মুসিবত দেখো, দুর্যোগ দেখো, দুর্ভিক্ষ দেখো, সবই ছোট ছোট। তাইলে বড়টা কেমন? রব্বুল আলামিন মনে করিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ ইন্না জালজালাতাস সাআ, তোমার রব এমন এক ভূমিকম্পের মালিক যে ভূমিকম্পের নাম হলো কিয়ামতের ভূমিকম্প। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, এমন ভূমিকম্প হবে পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়ঙ্করতম ভয়াবহ ভূমিকম্প হবে। আল্লাহ রব্বুল আলামিন মনে করিয়ে দেন, এই ভূমিকম্পের ভয়াবহতা কেমন হবে জানো নাকি? রব বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা যখন তার সন্তানকে বুকের দুধ পান করায়, ছোট্ট শিশু সন্তান, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই? জোরে বলেন। সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা, যখন গভীর সমুদ্রের মাঝখানে কখনো নৌকা ডুবে যায়, লঞ্চ স্টিমার ডুবে যায়, মা যদি চায় সন্তানকে ফেলে রেখে সাঁতরে সাঁতরে নিজের জীবন বাঁচাতে পারে, কিন্তু ওই জায়গায় মা তার সন্তানকে ফেলে দেয় না। বুকের সাথে সন্তানটাকে জড়িয়ে ধরে রেখে এক হাতে কষ্ট করে সাঁতরায়, কোন মতে সন্তানের জীবনটাকে বাঁচানো যায় কিনা চেষ্টা করে যায়। শেষ পর্যন্ত আর সন্তান বাঁচাইতে পারে না, মা নিজেও বাঁচতে পারে না, অথচ সন্তানকে ছেড়ে দিয়ে একা একা বাঁচার চেষ্টা করলে পারত কি পারত না? ওই মা তার সন্তানকে এত ভালোবাসে, ওই মা তার সন্তানকে এত মোহাব্বত করে, সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। কখনো কখনো এমনও খবর পাওয়া যায় ভূমিকম্পে ছাদ ধসে পড়ে গেছে, ঘরের মানুষগুলা বাঁচার জন্য যার যার মতন দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু মা ঘর থেকে বের হয় না, কারণ ভেতরে তার সন্তান ঘুমিয়ে আছে। দৌড়ে গিয়ে সন্তানের কাছে যায়, সন্তানকে বুকে জড়িয়ে ধরে ওই ঘর থেকে বের হতে তার দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত ছাদ ধসে পড়ে সন্তান মরে যায়, মা ও সন্তানের সাথে নিজের জীবনটা দিয়া দেয়। আছে না নাই? সন্তান মায়ের জন্য আগুনে ঝাঁপ দেয়, মা সন্তানের জন্য পানির ভেতরে ডুবে মরে যায়, মা তার সন্তানকে বাঁচানোর জন্য ভূমিকম্পের ভয়াবহতার শিকার হয়ে যায়। তার মানে দুনিয়ার যত বিপদ হোক, মুসিবত হোক, মা কখনো সন্তানকে ভুলতে পারে না। কিন্তু রব্বুল আলামিন বলেন, হে গোলাম, কিয়ামতের ভূমিকম্প এমন ভূমিকম্প হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার সন্তানকে বুকের দুধ পান করাবে, গভীর আদর স্নেহ করে ক্ষুধার্ত সন্তানের মুখে বুকের দুধ তুলে দিবে। সন্তান মায়ের বুক থেকে দুধ পান করবে, ওই মুহূর্তে যদি কিয়ামত এসে যায়, রব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে যদি কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে যায়,
ওই মা এমন ভয় পাবে, ওই ভয়ের কারণে সে আর তার সন্তানের কথা মনে করবে না। বুকের দুধের সন্তানকে বুক থেকে ছাড়ি নিজের জীবন বাঁচানোর জন্য সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবন নিয়ে দৌড়ে পালানো শুরু করবি। মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে। রব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। গর্ভবতী নারী, যেই মায়ের পেটের ভেতর সন্তান রয়েছে, সন্তান পেটে ধারণ করছি, ওই গর্ভবতী নারীগুলো যখন কিয়ামতের ভূমিকম্প হবে এমন ভয় পাবি, ভয়ের কারণে ওই গর্ভবতী নারীর পেটের ভেতর থেকে গর্ভপাত হয়ে যাবে, সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াতারান নাস সুকারা, হে গোলাম দেখবে কিয়ামতের দিন মানুষগুলা মাতালের মতন এদিক ওদিক হেলে দুলে পড়বে। ভয়ঙ্কর ভূমিকম্প হবে, মানুষগুলো স্বাভাবিক চলতে পারবে না, এদিক ওদিক হেলে ধুলে পড়বে। হঠাৎ করে দেখলে মনে হবে যেন মানুষটা মাতাল হয়ে গেছে। রব বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, বরং ভূমিকম্পের ভয়াবহতার কারণে তারা চলতে পারবে না। রব্বুল আলামিন মনে করিয়ে দেন এই ভয়ঙ্কর ভূমিকম্পটা কেমন হবে জানো নাকি? আল্লাহ বলেন আল কারিআ, মাল কারিআ, এই ভূমিকম্প এই পৃথিবী এই মাখলুকাতের অস্তিত্বের দরজায় করাঘাত করবে। রব্বুল আলামিনের বানানো গোটা কায়নাত, গোটা জগৎ, গোটা মাখলুকাত গুলো ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংসের দ্বার প্রান্তে করাঘাত করবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন এই ভয়ঙ্কর ভূমিকম্প যেই দিন হবে, কিয়ামত যেই দিন ঘটবে, দুনিয়ার মানুষগুলা বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতন দৌড়াদৌড়ি করবে। ওই ভূমিকম্পের কারণে শুধু ভবন ধসে পড়বে তা নয়, ওই ভূমিকম্পের কারণে শুধু মানুষ ছাদের নিচে চাপা পড়বে তা নয়। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ, এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে, পাহাড় থাকবে পাহাড়, এই পাহাড়গুলোকে রব্বুল আলামিন জমিনের পেরেক বানিয়েছেন। জমিনের কি বানিয়েছেন? জোরে বলেন কি? পেরেক চিনেন? না চিনলে তো উপায় নেই, সবাই চিনি। এই যে চেয়ার, এই চেয়ারটা, এই কাঠটাকে একটা বিশেষ ডিজাইনে একটা অংশ আরেকটা অংশের সাথে যে জোড়া দেওয়া হয়েছে, এটা কি দিয়ে? পেরাক দিয়ে না? তো পেরাকের উপরের অংশে কিছু দেখা যায়, অল্প অল্প একটুখানি দেখা যায়, এটাকে বলা হয় ছাতা, তাই না? ছাতি কয়, ছাতা কয়, কত কায়দা আছে, মানে উপরের থেকে অল্প একটু দেখা যায়। তার মানে পেরেকের ব্যবহার পদ্ধতিটাই এমন, সম্পূর্ণটাই গেড়ে দিতে হবে, উপরে যেতটুকুন দেখা যাবে এটা হলো তার ছাতা। ছাতা বেশি না ভিতরে ঢোকা অংশটা বেশি? বলেন, ভেতরে যতটুকুন ঢুকে গেছে ওইটাই সব, সামান্য মাথা উপরের দিকে থাকে। রব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন এই জমিনের জন্য এই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসেবে নির্ধারণ করেছি। হাদিসে কুদসিতে পাওয়া যায় ইজা খালাকতুল আরদা, আল্লাহ বলেন যখন আমি জমিন বানাইলাম, এই জমিন কাঁপাকাঁপি শুরু করলো, এই জমিন স্থির থাকে না, এদিক ওদিক করে। রব্বুল আলামিন বলেন ফাখালাকতুল জিবাল,
অতঃপর আমি রব্বুল আলামিন পাহাড় বানাইলাম, ওয়া গারাসতুহা আলাল আরদি, এবং আমি রব্বুল আলামিন এই পাহাড়টাকে জমিনের মধ্যে গেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই জমিনের ভেতরে পাহাড় গেড়ে দেওয়া হয়েছে। বিশাল বিশাল যে পাহাড় আমরা চোখ দিয়ে দেখি, এইগুলা সব ওই পেরেকের ছাতা, শুধুমাত্র পেরেকের মাথা। বুঝে নেন তাহলে ওই বড় বড় পাহাড়ের মতন কত বড় অংশ রব্বুল আলামিন এই জমিনের গভীর পর্যন্ত গেড়ে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবা। আমি আল্লাহকে চিনতে চাইলে পাহাড় দেখো, পাহাড়। আমি রব্বুল আলামিন এই পাহাড়টাকে কিভাবে গেড়ে দিলাম। আমি রব্বুল আলামিন এত বিশাল পাহাড়কে কিভাবে জমিনের ভেতরে গেঁথে দিলাম। তুমি চোখ দিয়ে দেখো, এত বড় পাহাড়। দুনিয়াতে এমন এমন পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠলে নিচে জমিনের কাছে মেঘ দেখা যায়। মেঘ জানেন আপনারা, বাংলাদেশে আছে, সাজেকে যান, সাজেক। পাহাড়ের উপরে উঠবেন, মেঘ নিচে চলে যাবে, মেঘের উপরে পাহাড়ের চূড়া। অথচ রব বলেন এটা হলো পেরেক, এটা হলো পেরেক। যতটুকুন বড় বড় উঁচা উঁচা দেখো, পেরেকের মাথা শুধুমাত্র, বাকি সবটুকু ভেতরে গেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যখন ভয়ঙ্কর ভূমিকম্প আসবে, কিয়ামতের ভূমিকম্প, ওই ভূমিকম্প কেমন হবে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি রব্বুল আলামিন যেই পাহাড়কে জমিনের মধ্যে পেরেক হিসেবে গেড়ে দিলাম, ওই ভূমিকম্প যেই দিন আসবে, আল্লাহ বলেন, ওয়া তাকুনুল জিবাল কাল আহিনিল মানফুস। এই বিশাল বিশাল পাহাড়গুলো ধুনিত তুলার মতন উড়বে। তুলার মতন না, ধুনিত তুলা। তুলারে যখন ধুনে বাইরে বাড়িতে বাড়িতে ছোট ছোট কণা কণা ওড়ে না, ওড়ে কিনা? এই ছোট ছোট তুলার যেই কণা, এগুলোকে বলা হয় ধুনিত তুলা। বাতাস থাকলেও ওড়ে, না থাকলেও ওড়ে। চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরতে গেলে ধরা যায় না, টের পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট যে তুলার কণা, ধুনিত তুলা, অসহায়ের মতন ওড়ে। রব্বুল আলামিন বলেন, এমন ভূমিকম্প হবে, এই পাহাড়গুলো ওই ধুনিত ক্ষুদ্র সূক্ষ্ম তুলার মতন মহাশূন্যে অসহায়ের মতন উঠতে থাকবে। আল্লাহু আকবার। যেন তেন ভূমিকম্প না, ভয়ঙ্কর ভূমিকম্প হবে। রব্বুল আলামিন বলেন, ইদা শামসু কুবিরাত। ওই ভূমিকম্প যখন শুরু হবে, আকাশের সূর্যের আলোটা নিভে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত। আকাশের তারাগুলা খসে খসে পড়বে। ওয়া ইদাল জিবালু সুইরাত। এবং পাহাড়গুলা দৌড়াবে, উড়বে। জমিনের ভেতর এমন ভয়াবহ ভূমিকম্প হবে, এই ভূমিকম্পে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, বরং গোটা মাখলুকাত সাথে সাথে ফানা হয়ে যাবে। এমনকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবে, তারও জীবন নাশ হয়ে যাবে। এমনকি জিবরিল আলাইহিস সালামের জিন্দেগি খতম হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালামের জীবন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। 7 আসমান খতম হয়ে যাবে, ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু খতম হয়ে যাবে। এমনকি সকলের জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, তারও জান কবজ হয়ে যাবে।
আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি রব্বুল আলামিন যত কায়নাত সৃষ্টি করেছি গোটা কায়নাত সব কিছু খতম হয়ে যাবে, ফানা হয়ে যাবে। এমন ভূমিকম্প হবে সব কিছু শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র একটা জাত থাকবে, শুধুমাত্র একটা অস্তিত্ব থাকবে, শুধুমাত্র একটা ক্ষমতা থাকবে, শুধুমাত্র একজন থাকবে। চিৎকার করে বলেন না তিনি কি? এমন ভয়াবহ ভূমিকম্প হবে, এমন ভয়াবহ আযাব হবে। এই আযাবে পাকড়াও হওয়ার আগে, এই ভয়ঙ্কর পরিণতির শিকার হওয়ার আগে দুনিয়ার ছোট ছোট যে বিপদ আছে, মুসিবত আছে, এই মুসিবতগুলো যখন আসে তওবা করো, ফিরে আসো। আমি রব এই মুসিবত এই জন্যই দিয়েছি লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই ভয়ঙ্করতম মুসিবতের শিকার তোমার হতে না হয়, তার আগেই যেন তুমি তওবা করে ফিরে আসতে পারো। আপনি একবার একটু মনে মনে ভাবেন তো, আপনি কত মানুষের হক নষ্ট করলেন, জীবনভর কত ওয়াক্ত নামাজ কাজা করলেন, জীবনে কত মানুষকে গালিগালাজ করলেন, জীবনে কত মিথ্যা কথা বললেন, জীবনে কত নাটক সিনেমা দেখলেন, কত সময় নষ্ট করলেন, কত গুনাহ নাফরমানি করলেন, অথচ তওবা করেন নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান নাই, মাফ চান নাই। হঠাৎ এক ভূমিকম্প হলো, ছাদের নিচে ছাদ ধসে পড়ে মরে গেলেন। বলেন তো দেখি, তওবা ছাড়া গুনাহের বোঝা নিয়ে যে কবরে চলে গেলেন, আল্লাহ তাআলা যদি মাফ না করে জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই রকম অপ্রস্তুত অবস্থায় আমরা অধিকাংশ মানুষ আছি না নাই? বলেন। আজকে নওজোয়ান যুবকগুলো রাত্রেবেলা শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে যে জিনা করে, ব্যভিচার করে, গুনাহ করে, মুভি সিনেমা নাটক দেখে দেখে কাটায়, মোবাইলের ভেতরে গেম খেলে, জুয়া খেলে। বলেন তো দেখি, ওই রাত্রে যে সে শুয়ে শুয়ে মোবাইলের ভেতরে গুনাহ করছে, ওই মুহূর্তে যদি আজকের দিনের যে ভূমিকম্পটা হলো, ওই ভূমিকম্পের প্রভাবে তার উপরের মাথার ছাদটা যদি ভেঙে পড়তো, ওইভাবে যদি তার মৌত হয়ে যেত, তাহলে তার মৌতটা কেমন মৌত হতো? গুনাহগারের মৌত হতো। গুনাহ করতে করতে মরেছে, জিনা করতে করতে মরেছে, ব্যভিচার করতে করতে মরেছে, অন্যের হক নষ্ট করেছে, হকগুলো আদায় করেনি, ওই অবস্থায় সে মরে গেছে। এই জন্য রব ছোট্ট ছোট্ট ধাক্কা দিয়ে বান্দাকে মনে করায়, আমি রব তোরে আকল দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, তারপরে আবার নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, কিতাব পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা হিদায়াতের পথগুলো উন্মুক্ত করে তোর জন্য সব কিছু সহজ করে দিলাম। তারপরেও বারবার নাফরমানি করবি, সুদ খাবি, ঘুষ খাবি, জিনা করবি, ব্যভিচার করবি, অন্যের জায়গা দখল করবি, হালাল হারামের বাদ বিচার না করে অবৈধ উপার্জন করবি, জীবন ভর আমি রবের নাফরমানি করবি। অথচ আমি আল্লাহ তোর জন্য জান্নাতের পথ সহজ করে রেখেছি, তুই বারবার বিপদে চলে যাস। কেন যাস? কেন তুই জাহান্নামের দিকে ছুটিস? আমি রব এজন্য তোকে মনে করাই দিই, একটু ঝাঁকুনি দেই, একটু জলোচ্ছ্বাস দেই, গরমের সময় অতিরিক্ত গরম দেই, শীতের সময় অতিরিক্ত শীত দেই, তোর আবহাওয়াকে একটু এদিক ওদিক করে দেই, যখন পানির দরকার না বৃষ্টি দেই, যখন বৃষ্টি দরকার অতিরিক্ত রোদ দেই, তোকে বুঝাই আমি আল্লাহ তাআলা তোকে মনে করিয়ে দিতে চাই, আমি রব যদি দয়া না করি, মায়া না করি, ভালো না রাখি, তুই ভালো থাকতে পারবি না। আল্লাহ তাআলা এটা মনে করায় দেয়।